আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খুবই মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি। এর জন্য আমি এখানে 500 গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি। কুমড়াটা বেশ মিষ্টি ছিল। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় একটা পাত্র দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, একটু সামান্য হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে আগে থেকে কিছু ছোট চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে এপিট করে ভেজে নিচ্ছি। চিংড়িটা একটু ভেজে নিয়ে তরকারিটা রান্না করলে অনেক বেশি মজার হয়। এবার আমি এপিট করে ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ। আমি জানি আপনারা সবাই রান্না করতে পারেন, তারপরেও আমি যেভাবে রান্না করি আমি সেটা শেয়ার করছি আপনাদের মাঝে। এখানে একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 4টা কাঁচা ঝাল ফালি করা দিয়ে চিংড়ি মাছের সাথে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করব না। একটু নরম হয়ে আসলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে লাল মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়ার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কুমড়াটাকে আমি এভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার ভালো করে কুমড়াটাকে দিয়ে কষিয়ে নিয়ে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। সিদ্ধ হয়ে আসলে এবার আমি একটু নাড়াচাড়া করে এখানে আমি একটু মিষ্টি কুমড়া রান্না করলে একটু 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আরও কিছু সময়। আমার একটু লবণ কম মনে হয়েছে, আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে গায়ে হয়ে আসলে তরকারিটা আমি এবার পরিবেশন করছি। এই তরকারিটা অসম্ভব সুস্বাদু ও মজার। কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আমি এভাবে রান্না করি, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অত্যন্ত মজার একটা তরকারি। রুটি ভাতের সাথে অসাধারণ। ভালো লাগলে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।